একটা জিনিস বলে রাখি, খুব ইন্টারেস্টিং, এটা সাধারণত সামনে আসে না। 2006 সালে দমদম কেন্দ্রে মমতা দি আমায় দাঁড়াতে বলেছিলেন। সাংসদ হিসেবে যে মেয়াদ, সেই মেয়াদ থাকাকালীনই আপনার বন্দী হয়েছেন, কারাবন্দী হয়েছেন, এবং সেই সময় নানা রকম বিতর্ক হলো। আমি যতদিন এমপি ছিলাম, 12 থেকে 18, আমি কোনোদিন গাড়িতে এমপি স্টিকার লাগাইনি। সেই সময়টায় কিভাবে লড়েছেন, কিভাবে নিজের সঙ্গে নিজের কথা বলেছেন, এবং কিভাবে এই ভাবনা চিন্তাটা কোন ভিত্তিতে খুব শকিং ছিল, কারণ সকলেই জানেন, মানে যারা আমাকে অ্যারেস্ট করেছেন, যারা অ্যারেস্ট করিয়েছেন, যারা তদন্ত করেছেন এবং যারা বিচার করছেন, আমার ধারণা সকলেই জানেন কোনো দোষ নেই। আমি সাংবাদিক, কাজের নেশায় থাকি, নাম যশ অর্থ সবাই চায়, বাবা সব ফালতু বলে লাভ নেই, ঈর্ষা করে লাভ নেই। সবাই চায় যে পারফর্ম করে করতে পারবে করবে, যে পারবে না তার কাছে আঙুর ফলটা। কি মনে হচ্ছিল এবার কিভাবে চলবে জীবন? আমি আনুগত্যের পরীক্ষা দিচ্ছি এবং আমার মনে হয় আমি সেটা দিয়েছি। 21 সালের বিধানসভা নির্বাচন থেকে আরজিকর কুণাল ঘোষ আনুগত্যের পরীক্ষা দিয়েছে। কুণাল ঘোষ এটা দেখিয়ে দিয়েছে ব্যক্তিগত ইস্যুর রাগ, অভিমান, তার জন্য দল ত্যাগ করা, অন্য অফার নিয়ে চলে যাওয়া, এই পাঠশালায় কুণাল ঘোষ পড়েনি। আমি যখন এই দলেরই অনেককে দেখি ইস্যু ভিত্তিতে সব পাঁচিলে উঠে বসে থাকে, জল মাপে নিজেরা নিজেদের, তখন আমার কষ্ট হয়। বাট আমি সৈনিকের ভূমিকা পালন করে যাই। আমি একটা কথাই বলতে পারি, আমি আনুগত্যের প্রমাণ দিয়েছি, আনুগত্যের পরীক্ষা দিয়েছি। আমি ভালোবেসে তৃণমূল কংগ্রেস করব, আমি কিন্তু কৃতদাসের মতো তৃণমূল কংগ্রেস করব না। আমাকে যদি কেউ ভালোবেসে বলেন, আমি তার জুতো পালিশ করে দিতে রাজি আছি, কিন্তু যদি কেউ আমাকে অন্যায়ভাবে কোনো অপমান বা চোখ রাঙাবার চেষ্টা করে, আমি প্রথম 3 বার আমি রিয়াক্ট করব না, ইগনোর করব, এবং তারপর আমার কোনো ব্যাকরণ থাকবে না। আমার দেখা সেরা রাজনীতিবিদ হাসিম আব্দুল হালিম, আর আমার দেখা সেরা লড়াকু নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি খবরের সাবজেক্টের সব থেকে কাছে থেকেছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। খবর আমার কাছে, খবরকে মমতা ব্যানার্জি। ফলে আমি যদি তার কাছে যাওয়ার সুযোগ না পাই, তাহলে আমি তাকে চেষ্টা করব আমার কাছাকাছি রাখতে।